তোমার মতো লোভী মেয়ে মানুষের জলে ডুবে মরা উচিত। আপদ একটা। এখন ঠান্ডা বুঝে আমি দুধে মিশে গেলে আর আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি, এই আমার পাওনা। মুখ সামলে কথা বলুন পিসে মশাই। এখন তুমি বলে দেবে আমি কিভাবে কথা বলবো? যার জন্য আমার এত বড় সর্বনাশ হয়েছে তাকে আমি ছেড়ে দেবো ভাবছো? তোমার মতো সর্বনেশে মেয়ে মানুষকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। এর চেয়ে হীরাবাই ঢের ভালো। ওর সাথে সংসার করলে তোমার থেকে বেশি সুখে রাখতে পারতাম। আমার মায়ের জন্য কষ্ট হচ্ছে। বাবা এসব কথা বলে মুডে ঠিক করলো রে। আমার বাবা বরাবরের চচ্চর, কোনোদিনও শুধরাবে না। ঠাকমা, তোমার লাঠিটা দাও তো। এই নাও ফুল পিসি, পিসে মশাইয়ের সব পাওনা চুকিয়ে দাও। এতদিন আমি অনেক অন্যায় করেছি, আজ প্রথমবার একটা ভালো কিছু করার সুযোগ পেলেন। এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। তুমি আমার দেবতা তুল্য দাদাকে মেরেছো, মানিক কমলাকে মারতে চেয়েছো। আজ আমি তোমায় শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো। কি রে ছোটু, তোর এখনো সবটা নাটক মনে হচ্ছে? ভুলটা করছি যে এমন ভাবে বদলে যাবে দিদি, আমি ভাবতেই পারিনি। তুমি আমার দেবতা তুল্য দাদার গায়ে হাত তুলেছো, মানিক কমলাকে মারার চেষ্টা করে তোমায় শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো। জীবন, জীবন, জীবন। ফুল পিসি, ফুল পিসি, কমলা, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি হাত জোড় করছি, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি পাপী, আমি নিজের হাতে তোমাকে মেরেছি। তুমি দয়া করে আমায় ক্ষমা করে দাও কমলা। আমাকে আমার বাঁচালে, তুমি তোমার উঠুন ফুল পিসি, ফুল পিসি উঠুন। ফুল পিসি, আপনি আমার গুরুজন, আপনার স্থান তো সব সময় আমার মাথায়। আচ্ছা শান্ত হন ফুল পিসি। আমার জেঠুমনি বলতেন জানেন, অনুশোচনার চেয়ে বড় প্রায়শ্চিত্ত হয় না। আপনি যাই ভুল করে থাকুন না কেন, আপনি যে নিজের ভুলের জন্য আফসোস করছেন, এইটাই যে আপনার প্রায়শ্চিত্ত ফুল পিসি। উঠুন, উঠুন ফুল পিসি। না
আপনার মা আমাকে নকল করা জীবনও চাইলো নে। যেই দেখেছে আমি দিদিকে জড়িয়ে ধরেছি, উনিও দিদিকে জড়িয়ে ধরেছে। সবাই একে অপরকে ভালোবেসে জড়াচ্ছে বউ। এই দিনে আর তুমি হিংসে করো নে। এসো আমাকে জড়াও দেখি, এসো। বাহ 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 বাহ, এ তো দেখছি পুরো সুখী পরিবার হয়ে গেল। হ্যাঁ, ভুল ভুল কমলা, মানে সবই তো করলে তোমরা, কিন্তু এই সুনীল বারুদ যে তোমাদের এই আনন্দের দিন কিভাবে দুঃখের দিনে বদলে দেয় তোমরা ধারণাও করতে পারছো না। মানলাম এই মুকুজ্জে বাড়ি আমার হলো না, কিন্তু সুনীল বারুজ্যের ক্ষমতা সম্পত্তির সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। পৃথিবীর কোনো দারোগা নেই যে তার দপ্তরে এই সুনীল বারুজ্যকে 1 ঘন্টার বেশি আটকে রাখে। বরণ করবেন নাকি? নিয়ে চলুন আমায়। দাঁড়ান সুনীল খুড়ো, যাওয়ার আগে নিজের সই করা কাগজগুলো পড়ে যান। নিন। ছাড় আমায়, আমি পালাবার লোক নয়। কাগজ পড়াচ্ছি। না 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 না, সব মিথ্যে, সব জালিয়াতি। আশ্চর্য, আপনার মতো একজন আদ্যপান্ত মিথ্যেবাদী লোক আবার এটাকে মিথ্যে বলে দাবি করছে। এই তো আপনি নিজে হাতে সই করেছেন, মিথ্যে কিসে? কি লেখা আছে ওতে বলো না। আচ্ছা বেশ, আমিই পড়ে শোনাচ্ছি। আমি সুনীল বন্দ্যোপাধ্যায়, সুস্থ অবস্থায় সজ্ঞান। আমার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি দেশের মানুষের কল্যাণে ও দেশের মানুষের স্বার্থে জনবন্ধু শিবিরের হাতে তুলে দিচ্ছি। এবং তাদের অনুরোধ করছি আমার স্ত্রী এবং কন্যার ভরণ পোষণের দায়িত্ব নিতে। নিচে স্বাক্ষর সুনীল বন্দ্যোপাধ্যায়। এটা তুমি ঠিক করলে না কমলা। ভুল তো তোমার বাবা করেছে মনি। উনি যে পাপ করেছেন তার প্রায়শ্চিত্ত করতে আমি ওনাকে সাহায্য করছি। সুনীল, দেশের মানুষের সর্বনাশ করে আর ওই সাহেবদের পায়ে তেল দিয়ে যে পাপের সম্পত্তি তুমি অর্জন করেছো, হ্যাঁ, আমার ছেলে আর বৌমার দৌলতে তা দেশের মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে ওই পাপ ধোয়ার একটা সুযোগ তুমি পাচ্ছ। ওদের উপর আর রাগ করো না, বরং তুমি ওদের উপর কৃতজ্ঞ থাকো। কমলা মানিক, কি ভেবেছোটা কি আমার এই সর্বনাশ করে তোমরা পার পেয়ে যাবে? কে কে শুনি আমাকে আটকে রাখবে? কে কে লড়বে আমার কেস? শ্রীমান পৃথ্বীরাজ।